শান্তিনিকেতনে গিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম 51 পীঠের এক পীঠ কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শনের জন্য। বেশ সকাল সকালই বেরিয়ে গেছিলাম, ভোরের দিকে, তখন 6:30 বাজে। আমি, আমার মা, দিদি, জামাইবাবু সবাই মিলে এখন যাচ্ছি কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আশেপাশের সুন্দর একটা পরিবেশ ছিল, যেহেতু ভোরবেলায় বেশ একটা আলাদাই আমেজ ছিল। কিন্তু হঠাৎ দেখলাম যে এখানে যেতে যেতে রেল ক্রসিংয়ে আটকে দিয়েছে, নাকি আবার ট্রেন আসবে ওই জন্য আটকে দিয়েছে, যার ফলে আমাদের একটু দেরি হয়েছে যেতে। কারণ ট্রেন কখন আসবে তার জন্য বসেই ছিলাম, আর তো কোনো উপায় নেই, তাই আমরা বসে বসে সময় কাটাচ্ছি। দেখতেই পেলে যে আমরা রেল ক্রসিং পার হয়ে আবার চলেছি কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, এবং যেহেতু সকালে একটা আলাদা আমেজ থাকে, তো সেইটা কিন্তু আমরা খুব অনুভব করছি। দেখতেই পাচ্ছ আশেপাশের খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। আর দেখতে দেখতে চলে এসেছি 51 পীঠের এক পীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরে। অলরেডি আমরা দোকান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। সেই ডালটা আমার হাতেই আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন পুজো দিতে যাব। আর ভেতরে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি দুটোই অ্যালাউ আছে, যার ফলে আমরা ভিডিও বা ফটোগ্রাফি করেছি। ঠিক আছে, দেখতেই থাকো। এমনিতে মন্দিরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরের ভেতরটা। এই দেখো মায়ের দর্শন, দেখো সবাই মাকে দর্শন করে নাও। যারা যারা এই মন্দিরে গেছো তারা তো জানোই, আর যারা এখন অবধি গিয়ে উঠতে পারোনি তারা দর্শনটা করে নাও। আর অতি অবশ্যই একবার এখানে পারলে সবাই একবার দর্শন করে যাবে। আর পুরো মন্দিরটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, যতটা সম্ভব। আমি যতটা ঘুরেছি সেইটুকুনি দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে ভবিষ্যতে যখন ভিডিও আবার আপলোড করব সেই নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে চলে যায়। এবং তার সাথে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমার চ্যানেলটা।
মায়ের দর্শন আমরা করে নিয়েছি। এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এইটা হলো কঙ্কালীতলা মেন গেট, এটা ঠিক আছে। দেখো, আমরা এখন যেই দোকান থেকে অ্যাকচুয়ালি ডালাটা নিয়েছিলাম ওই দোকানেই যাব। ওরা আবার এই ঝুড়িটা নিজেদের কাছে রেখে আমাদের আবার প্রসাদটা সুন্দরভাবে প্যাক করে দেবে। এখানে অনেক দোকানই আছে এবং যেই দোকান থেকে আমরা নিয়েছিলাম সেই দোকানটার ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই দোকানটার নাম হলো মায়ের দান। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, দেখে নাও। এই দেখো, সুন্দরভাবে সব প্যাক করে দিচ্ছে প্রসাদটা। প্রসাদটা প্যাক করে দিয়ে দিল, দেখতে থাকো। দেখো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন নাম্বারটা একটু দেখে নিও ঠিক মতো, একটু পজ করে জুম করে নিও। শান্তিনিকেতনের আরও একটি বিশেষ জায়গা হলো সৃজনী শিল্পগ্রাম। এটা হলো তার প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা প্রবেশ করব। দেখো আমরা ভেতরে যাচ্ছি এখন এই মুহূর্তে। ভেতরের চারপাশে খুব সুন্দরভাবে কারুকার্য করা এবং খুব সুন্দরভাবে সাজানো এবং বেশ কালারফুল ব্যাপারটা এখানে আছে। এই দেখো কত সুন্দর পাখি দিয়ে মানে পাখির সব স্ট্রাকচার করে সুন্দর করে সাজানো আছে। তবে এইটুকুনি বলতে পারবো, এই সৃজনী শিল্পগ্রামে এসে বেশ সুন্দর আমার লেগেছে এবং এটা ঘোরার পক্ষে খুব ভালো এবং অনেক কিছু দেখার আছে এর মধ্যে। কারণ এখানে প্রত্যেকটা রাজ্যের কিছু না কিছু সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। সেগুলো আমি সবই যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। সেগুলো আস্তে আস্তে আসছে, সেই ভিডিওগুলো দেখতে থাকুন। মানে প্রত্যেকটা রাজ্যের নিজস্ব যেই শিল্প সংস্কৃতিগুলো আছে সেই শিল্প সংস্কৃতি প্রত্যেকটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বেশ ভালোই লেগেছে আমার। এখানকার পরিবেশ এবং এখানকার যে দায়িত্বে যারা আছেন মানে তা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন এবং খুব মেনটেন করেছে জায়গাগুলো। তবু আমার এই সৃজনী শিল্পমেলা ঘুরে সত্যি খুব ভালো লেগেছে। মানে দেখার অনেক কিছু জিনিস আছে এইটুকুনি বলতে পারি। এবং মানে তাদের যে প্রত্যেকটা যে রাজ্যের শিল্প সংস্কৃতিগুলো আছে সেগুলো যেহেতু তুলে ধরা হয়েছে, সেগুলোর থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি। দেখো এই ঘরটার মধ্যে এরকম নানা রকমের পুতুল, আমরা যে নাচগুলো দেখি সেই পুতুলের নানা রকম স্ট্রাকচারগুলো আছে, প্লাস ছৌ নৃত্যর যেই পোশাকগুলো আছে
সেগুলো এখানে আছে। এই যে সব ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরেই মানে এক একটা অনেকগুলো এরকম ঘর আছে, যেখানে প্রত্যেকটা রাজ্যের যেগুলো শিল্প সংস্কৃতিগুলো আছে সেগুলো সব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সৃজনী শিল্পগ্রামে এসে এইটুকুনি বুঝেছি যে এখানে অনেক কিছু জানারও অনেক কিছু আছে, এখানে অনেক কিছু দেখার আছে। তো সবাইকে একটাই সাজেস্ট করব, যা শান্তিনিকেতন এসেছো বা সৃজনী শিল্পগ্রামে এসেছো খুব ভালো কথা, কিন্তু যারা এখন অবধি আসোনি সৃজনী শিল্পগ্রামে, তারা আসো, এসে ঘুরে যাও। এখান থেকে অনেক কিছু জানতেও পারবে, শিখতেও পারবে এবং দেখতেও পারবে। এখানে দেখার এবং জানার অনেক জিনিস আছে, যেগুলো হয়তো অনেকেই জানে না, কিন্তু এর মাধ্যমে আমরা জানতেও পারবো, দেখতেও পারবো।
এই দেখো, এটা হলো বিহারের আহ, ঘর। এখান থেকে গেলে বিহারের যে শিল্প সংস্কৃতি সেটা দেখতে পাবে। এটা হলো বিহার। তবে এর যে কোনো ঘরেই ঢোকো না কেন, এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে সবাইকে। জুতো পরে কিন্তু এখানে প্রবেশ করা যাবে না। এই প্রত্যেকটা ঘরে ঢোকার সময় জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এখানে দেখো, পালকিতে বউ চলে যাচ্ছে। সুতরাং গানটাই হলো, এইটা থেকে গানের কথা মনে পড়ে যায়, পালকিতে বউ চলে যায়। এই সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করতে গেলে কিন্তু 30 টাকা করে এন্ট্রি ফি আছে। তো 30 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু ঢুকতে হবে। সৃজনী শিল্পগ্রামের ভেতরেও অনেক ছোট ছোট দোকান আছে। যেরকম সোনাঝুরি হাটে যেরকম দোকান আছে, এখানেও কিছু কিছু এরকম দোকান আছে। সে জামা কাপড়েরই হোক, নানা রকম ঘর গোছানোর জিনিসপত্রই অনেক কিছু আছে, গয়নাগাটি, জুয়েলারি, অনেক কিছু দোকানই কিন্তু এই সৃজনী শিল্পগ্রামের ভেতর আছে। এখান থেকেও ইচ্ছে হলে আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন।
সৃজনী শিল্পগ্রাম আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আর শান্তিনিকেতন ঘোরার প্রত্যেকটা ভিডিওই আমি এখানে ইউটিউবে পোস্ট করেছি, আপনারা সব দেখতে পারবেন। তো আমার প্রত্যেকটা ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন, যাতে পরের যে ভিডিওগুলো আমি যখন পোস্ট করব তার নোটিফিকেশন যাতে আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ যারা যারা দেখেছেন তাদের জন্য ধন্যবাদ, যে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটাই আপনাদের কাছে একটু আমার অনুরোধ আছে। ধন্যবাদ।